গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে শুক্রবার, তো বুদ্ধদেব, তাই তো উনি মারা গেছেন, সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মারা গেছেন, সেই উপলক্ষে স্কুল বন্ধ। স্কুল গেছিলো সকালবেলায়, তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে। এদিকে পড়তে বসিয়ে দিয়েছি বড়বাবুকে, কারণ সোমবার থেকে পরীক্ষা শুরু। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে। আর বৃষ্টি তো ছাড়ছেই না, মানে বৃষ্টির কোনো কমতি নাই, বৃষ্টি হয়ে যাচ্ছে একবারে। আর জামা কাপড়ের ঢাই হয়ে যাচ্ছে, পেচ্ছাপ করছে দুনিয়া, আর জামা কাপড় জমছে, শুকাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। আর এখন বাজে হচ্ছে 10:30। 10:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে 10:30। আর রোদ তো সেরকম নাই, আবার এক গাদা কাচবো, এখন কাচতে বসবো। আর সকাল থেকে তোমার দাদাভাই হচ্ছে মুড়ি খেয়ে গেল, আর এরাও খেয়ে নিয়েছে। টিফিন পাঠিয়েছিলাম, সেই টিফিনটা ঘরে এসে খেলো। আর ছোটো বাবুকে দুধ খাওয়ানো হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে সার্ফে কাচবো, এক গাদা সার্ফে ভিজানো আছে, তো সার্ফে কাচবো। তো চলো বন্ধুরা ফটাফট কাজগুলো করি, তারপরে কি দেখলে তোমার দাদাভাই বাজার নিয়ে এসছে, তো কী রান্না করবো না করবো সব অল্প অল্প করে তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো আগে সার্ফেটা কেচে নিই, কারণ অনেকটা জমা হয়ে গেছে। প্রতিদিন কাচি, তাও এক গাদা করে জমা হয়, জানি না কেন। তো চলো বন্ধুরা ফটাফট কেচে নিই, নাহলে আজকে না কাচলে আবার কালকে তার 3 ডবল জমে যাবে। এই হচ্ছে কাজ এখনও কিছু হয়নি, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা কাজ সার্ভে কেচে কমপ্লিট, কেচে মিলে দিয়ে চলে আসলাম। রোদ উঠছে, আবার বৃষ্টি পড়ছে, রোদ উঠছে বৃষ্টি পড়ছে, এইভাবেই চলছে। তো দেখো সব কাচলাম। তো সব কেচে মিলে দিলাম। এখন আবার রোদ বেরিয়েছে, আবার মেঘ করছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি পড়ছে। তো চলো বন্ধুরা কি রান্না করব, নিরামিষ যেহেতু শ্রাবণ মাস চলছে আমাদের। তো চলো একবার দেখিয়ে নিই ফট করে যে কি রান্না করব। রান্না করে তারপরে ঘর বাড়ি মুছবো। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এই কলা, আর এই কলাটা আমার পেটটা ভালো নাই, কলাটা দিব সিদ্ধ, আর কলাটা আর ডাল করব। তো এই হবে আজকে রান্না। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, জল এখনই বসালাম, চাল দিইনি। আর এদিকে কড়াই বসিয়েছি, দেখো ফুলকপিটা ভাপালাম, দিয়ে কালারটা কেমন হয়েছে কড়াইয়ের। তো চলো বন্ধুরা ফটফট করে রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা রান্না কমপ্লিট। নাইটি মশলা করতে গিয়ে পুরো নাইটিতে একবারে মশলা ভরে গেল। তো নাইটিটা ছেড়ে আবার আসলাম, কি করে ঢাকনাটা লাগানো ছিল জানি না, হট করে জল হয়ে গেছে, বেশি আর হয়ে গেছে। তো চলো বন্ধুরা রান্না হয়ে গেছে। ছোটো বাবুকে চান করালাম, রান্নাটা দেখিয়ে দিই। ছোটো বাবুকে খাওয়াবো, বড়বাবুকে খেতে দেবো, তারপরে ঘর মুছবো, তারপরে চান করব। তো বড়বাবুকে বললাম পুজোটা দিয়ে দিতে, ও পুজোটা দিয়ে দিবে, চান করছে। আর আমি হচ্ছে এদিকে খাইয়ে ঘর বাড়ি মুছবো। মুছে তালটা নিয়ে এসে দেখতে পেলে, তালটার আবার কিছু ব্যবস্থা করতে হবে। তাল ফুলরি খাবে বলছে। তো দেখা যাচ্ছে কি করি, কতদূর টাইম পাই দেখি, কারণ ছোটোবাবুকে খাইয়ে দিলে ছোটোবাবু ঘুমিয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর কি রান্না হয়েছে দেখিয়ে দিই একবার। এই দেখো ডাল হয়ে গেছে, মুগের ডাল। ওই ঘরে দাঁড়াও। আর এই দেখো ফুলকপির তরকারি রসা রসা করে করেছি, কারণ ডাল আছে যেহেতু। আজকে আলু ভাজিনি, বড়বাবু ফুলকপি পছন্দ করে খুব। আর এই হচ্ছে ভাত, এর মধ্যে করলা সিদ্ধ আছে তোমাদের দাদা ভাইয়ের। তো এই হচ্ছে রান্না। তো বন্ধুরা কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, মুছা টুছা সব কমপ্লিট। তো ভাবলাম যে তালটা ছাড়িয়ে নিই, গায়ে ঠায়ে লাগবে আবার। তো হচ্ছে তারপরে চানটা করব। তো তালটা ছাড়িয়ে নিই, তারপরে স্নান করব। তো এইদিকে দেখো তালটা ছাড়িয়ে নিচ্ছি। আর তাল ছাড়াতে কে কে ভালোবাসো, আমার তো একটু ভালো লাগে না। আর এদিকে দেখো বড়বাবু খেতে চেয়েছে, যেহেতু তালটা নিয়ে এসছে, তো তাল ফুলুরি তো করতে হবে, নাহলে এই রাখা রাখা নষ্ট হয়ে যাবে। তো আজকেই করে নিলাম। আর এদিকে তোমার দাদাভাই দেখো আমি সব রেডি করে রেখে স্নান টান করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় দেখো বিকালবেলায় তোমার দাদাভাই কেমন ভাসছে তালফুলরিগুলো। বেশ টেস্টি হয়েছিল খেতে, বেশ নরম নরম, দারুণ লাগছিলো। সুজি আর আটা দিয়ে করেছিলাম, তো খুব সুন্দর হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো আমি একটা জিনিস করবো ভাবছি, তো সব কিছু রেডি করলাম। তো চলো তোমাদেরকে দেখিনি যে আমি কি করব। এখন দেখতে পাচ্ছ যে এটার দুধটা বসালাম। এই যে এই আমুলকুলের এই দুধটা এতটাই টেস্টি, গোল্ডের, মানে পায়েস করলে এত সুন্দর টেস্ট হয়। তো আমি করব পায়েস, আর করব আলু পরোটা। অনেকদিন ধরে আমার বড়বাবু, মানে আমার বড় ছেলে বলছে মা আলু পরোটা করো। তো যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, তো বললাম চলো আজকে করে নিই। তো এদিকে দেখো দুধটা এখন বসিয়ে পায়েসটা করে রেখে দেবো। আর সমস্ত কিছু আলু পরোটা রেডি করবো, মানে আলু কষে টষে রেখে দেবো, যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো। তো চলো তোমাদেরকে একবার দেখিনি বন্ধুরা। দুধটা বসিয়ে দিয়েছি আমি, আর একটা তেজপাতা দিয়েছি। আর এই দেখো চালটা ধুয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে কাজু আর কিশমিশ। আর এই দেখো আলু, এইটাকে হচ্ছে একটু লঙ্কা দেবো, একটু জিরে গুঁড়ো, মানে ভাজা জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর ধনে পাতা, এই কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালো করে এটাকে
একটু ভেজে নিব, ভেজে নিয়ে দিয়ে এখানে আটাটা সেনে রাখলাম। এখনই সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে দেখো আটা বাটা সেনে রেখে সব কিছু রেডি করে রাখলাম। যখন খাবে তখন গরম গরম ভাজবো। আর এখন শুধু পায়েসটা করে রেখে দেবো বন্ধুরা, এখন শুধু পায়েসটা করে রেখে দেবো। আর আমাদের পাশে বাড়ি একটা বাচ্চাকে পাঠালাম হচ্ছে চপ আনতে, তো একটু লাল চা করবো, চপ মুড়ি খাবো। খিদে পেয়ে গেছে, দুপুরে আজকে ভাত সেভাবে খাইনি, ভালো করে খাইনি ধরতে গেলে। তো চলো বন্ধুরা ফটফট করে এখন একটু চা খাবো আর চপ মুড়ি খাবো। তো পায়েসটা চাপিয়ে দিয়ে আর একদিকে চা করবো। তো বন্ধুরা এই যে চপ মুড়ি এখন সবাই মিলে মাখাবো, খাবো চপ আর মুড়ি। তো চলো বন্ধুরা খেয়ে নিই। আর এদিকে তো বন্ধুরা এই যে চপ মুড়ি, আর এই দেখো ছোট বাবু, দেখো তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? মুড়ি খাচ্ছ? মুড়ি খাচ্ছে কম, ছিটাচ্ছে বেশি। আর এই যে লাল লাল চা আদা দিয়ে, ও আর হচ্ছে সাথে চপ আর মুড়ি। তারপরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে সারাদিন আজকে বৃষ্টি পড়েছে, মানে বুঝতেই পারছো। জমে ক্ষীর। কার কার লাল চা আর চপ মুড়ি ভাল লাগে প্লিজ একটু কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগে। বন্ধুরা চাটা খেয়ে চলে আসলাম, এখন রেডি করে রেখেছি। এটা এখন আলুটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে, মানে মশলাটাতে কষে রেখে দিব। মশলা কিছুই না, একটু জিরে গুঁড়ো। তো চলো বন্ধুরা একটু দেখিনি যে আমি সিম্পলভাবে কি করে নিরামিষ, যেহেতু শ্রাবণ মাস চলছে আমাদের, তো কি করে করছি একবার তোমাদেরকে দেখিনি হালকা করে। আলু পোহাটা অবশ্য সবাই জানে, না জানার কোনো ব্যাপার না এটা, তো আমি আমার মতো করে করি, একবার দেখিয়ে দিই। এদিকে দেখো পায়েসটা হচ্ছে, হওয়ার দিকে নামাবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে দেখো একটু আদা কুচিয়ে মানে খেতে নিয়েছি, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে একটু জিরে ভেজে নিলাম, দিয়ে একটু হালকা করে ধামলদির সাথে গুঁড়ো করে নিলাম। আর এই যে ধনেপাতা আর এই আলু। এখন দিয়ে দেবো একটু কড়াইয়ের তেল। কড়াইয়ের তেল দিয়ে একটু লঙ্কাটা আদাটা হালকা করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে আলুগুলা দিব। তেলটা কেমন দেখাচ্ছে যেন কড়াইয়ের মধ্যে, একটু তেল বেশি করে একটু দিয়ে দিলাম। যে যেরকম তেল খায় সে সেরকম তেল দিবে। এবার লঙ্কাটা আর আদাটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার একটু হালকা ভাজা করে নেব। দাঁড়া, খুন্তিটা একটু ধুয়ে নিই। এর মধ্যে একটু ধনে দিলেও দিতে পারো, ধনেকেও একটু দেওয়া যাবে, ধনেকে হালকা করে একটু করে দিতে পারো তোমরা ভেজে। আলুগুলো দিয়ে দিলাম। এই লাল লাল করে ভেজে নেব, তারপরে লবণ দেবো এর মধ্যে। আলুটা আমি দিনেই সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা। এর মধ্যে যারা পেঁয়াজ দিতে পারো, রসুন কুচি দিতে পারো, টেস্টের জন্য আরও ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের নিরামিষ চলছে শ্রাবণ। একটু ভেজে নেওয়ার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা যেটা হালকা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু লেড়ে চেড়ে নেবো, তারপরে ধনে পাতাটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, সিম্পল একদম। তারপরে যখন পরোটাগুলো ভাজবো তখন আলুগুলো ভরে ভরে ভেজে নেব। তো এখন ভাজবো না, এখন বড়োবাবুকে পড়তে বসাবো, হোমওয়ার্ক করাবো, স্কুলের পড়া আছে সেগুলো করাবো। যখন হচ্ছে খাবো তখন মানে খাবে আর কি, আমি খাবো না, আমি তো ভাত আছে দিনেকার তরকারি আছে ওটা খাবো। আমি পরোটা মটা খুব একটা খাই না। আর এদিকে হচ্ছে ধনে পাতাটা এবার দিয়ে দেবো, একদম রেডি। ঠান্ডা হবে যখন তখন হাতে করে আর একটু মেখে নেবো, কারণ ডিপ ডিপ হয়ে থাকে তো অনেক সময়। ধনে পাতাটা দিয়ে একটু লাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বড়বাবুকে পড়তে বসাতে হবে, ওগুলো সব রেডি করে রাখলাম। পায়েসটা হয়ে গেছে। কি মা, কি মা, তুমি কথা বলবা? আচ্ছা 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 আচ্ছা,
এই যে আমার ছোট বাবু, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি কি বলবা কি বলবা? ও ওই হিচু করে দিয়েছো তাই তোমাদেরকে বলছে। তুমি হিচু করে দিয়েছো সেইটা বলবা? হ্যাঁ তুমি হিচু করে দিয়েছো সেইটা বলবা? দুষ্টু। আর এদিকে বড়বাবু পড়তে বসেছে, এদিকেও পড়তে বসুক। আর এদিকে দেখো, তারাও দেখায় জামা কাপড়ের গাদি দেখে নাও। এগুলা সব এখন আমি গুছাবো বসে বসে, ও পড়বে আর আমি গুছাবো। ছোটবাবু খুব জ্বালায়, গুছাতে গেলে এত অত্যাচার করে যে কি বলবো। তখন এগুলো সব গুছাবো। তো চলো বন্ধুরা সব গুছিয়ে নিই ফটাফট। তো বন্ধুরা জামা কাপড় সব গুছানো হয়ে গেল, এখন জায়গা মতো রেখে আসবো। বাজে 9টা। এত জামা কাপড় ছিল যে কি বলবো, কিছুটা রেখে আসলাম আর কিছুটা আছে, এই যে সব গুছিয়েছি। এখন হচ্ছে আর ছোট ছোট জামা, বুঝতেই পারছো যে গুছাতে গুছাতে যে এতটা টাইম লেগে যায়। এইদিকে এখন কিছুটা যে এগুলা গুছিয়েছি, এগুলো এখন জায়গা মতো রেখে আসবো। এগুলা ক্যাথা চাদর, এগুলো হচ্ছে একটু ভালো জামা, আর এগুলো আমার কুর্তি টুর্তি আর বাবুদের, 2 বাবুদের জামা এই বাস্কেটে ভরে দিই। একটা বাস্কেট এখানে, একটা বাস্কেট ঘরে। তো জামা ভরা হয়ে গেল, তারপরে এখন এগুলো রেখে দিয়ে আসবো। রেখে দিয়ে এসে পরোটাগুলো এখন রেডি করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো এদিকে রুটিগুলো গোল গোল করেছি, লইগুলো গোল গোল করে নিচ্ছি। আর এর মধ্যে এখন ওই আলুর যেটা ইয়েগুলো করেছি, এ দেখো ওগুলো ভরে দিলাম। ভরে দিয়ে এখন এগুলো মুড়ে নিব। মুড়ে নিয়ে হালকা হাতে ভেজে মানে বেলে নেব। তাহলে হচ্ছে সব লইগুলো আগে বসে বসে করে নিলাম, নাহলে ওই একটা করে ভরা করা অসুবিধা হবে। তো এদিকে দেখো হচ্ছে সব লইগুলো ভরে নিয়েছি, আর এদিকে চাটুটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে এখন হালকা হাতে বেলে বেলে নিব, দিয়ে ভাজবো। তো দারুণ হয়েছিল বন্ধুরা আলুর পরোটাটা। তোমরা খেয়ে এইভাবে বানিয়ে নিরামিষের দিনে তো খুব সুন্দর লাগবে। আমার তো খুব ভালো লেগেছিলো, একটু আমি মুখে দিয়েছিলাম। আমি তো ভাত খেয়েছিলাম কিন্তু তবু একটু মুখে ভেঙে দিয়ে খেয়েছিলাম। আর তোমার দাদাভাই তো দেখতে পেলে খুব একটা ভালো রিভিউ দিল। তো সত্যি ভালো হয়েছিল। আমার শ্বশুরমশাই খুব নাম করছিল, বাড়ির সবাই মোটামুটি ভালোই হয়েছিল বলছিল। আর কত সুন্দর ফুলবে দেখো পরোটাগুলো, ওর মানে দারুণ ফুলেছিল আর খুব সুন্দর হয়েছিল। এটা রুল ময়দারও করা যায়, আমি আটা দিয়ে করেছিলাম। তো দেখো, আর আমার বড় ছেলে তো এরকম টাইপের জিনিস একটু চাট্টা মুট্টা একটু খাবার মানে করে দিলে তো খুবই পছন্দ করে। তো আমি হচ্ছে প্রতিদিন পারি না, যেহেতু বাচ্চা আছে, আর প্রতিদিন তেলে ভাজাটা খাওয়া ঠিক না। তো মাঝে সাঝে পারলে সময় পেলে, বা শরীরে এনার্জিও দেয় না, এনার্জিও মানে সত্যি কথা বলতে এনার্জি পায় না, মানে সকাল থেকে কাজ করে উঠে আর এইবেলা কিছু করতে ইচ্ছা করে না বন্ধুরা। তবুও বড় ছেলেটার দিকে তাকিয়ে আমার মনে হয় যে না, ওকে একটু করে দিই, যেহেতু বাচ্চা, ওর তো খেতে ইচ্ছা করে, আমরা নাইবা খেলাম। তো ওই যে একটু ভেজে দিলাম। আর পায়েস করেছিলাম, দেখতেই পেলে। তো ছোটোবাবু যেহেতু এখন বড় হচ্ছে না, অতিরিক্ত জ্বালাচ্ছে, তো ওর পিছনেই আমার সময়টা কেটে যায়। নাহলে কাজ করতে আমি আলসি না বন্ধুরা, কাজ করতে আমি ভালোই কাজের পিছনে আমি ফাঁকি দিই না। সারাদিন সব পরিশ্রম করি, প্রচণ্ড পরিশ্রম করি। তো এদিকে দেখো পরোটাগুলো কত লাল লাল করে ভেজে নেবো, একবারে সব ভেজে হটপটে রেখে দেবো। তোমার দাদাভাই যখন আসবে তখন খাবে, গরম গরমই থাকবে। তো দেখো এদিকে এখন একটা করে ভাজবো। আর বড় ছেলের তো আলুর পরোটা শুনে খিদে পেয়ে গেছে, ও পড়তে বসেছে, বলছে মা দাও খেতে দাও। তো আমি বললাম দাঁড়া সব ভেজে নিই একবারে। দিয়ে দেখো আলু পরোটাগুলো কি সুন্দর মানে হয়েছে ভাজা, আর পায়েসটাও খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরাও বানিয়ে খেও, নিরামিষের দিনে ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11টা, তোমাদের দাদাভাই চলে এসছে, আর বাচ্চারা খেয়ে 11:30, এখন বাজে 11:30, আর বাচ্চারা খেয়ে শুয়ে পড়েছে, 2টো বাচ্চা শুয়ে পড়েছে। তো তোমার দাদাভাই, আমারও খাওয়া হয়ে গেছে, আমি ভাত খেয়েছি। তো তোমার দাদাভাইকে এখন দিয়ে দেবো খেতে। দেখো খেয়ে কি বলে, কেমন হয়েছে তোমাদেরকে জানাচ্ছে। কেমন হয়েছে তোমার দাদাভাইয়ের কাছ থেকে শুনে নি। ভালো হয়েছে আমার শোনা, বলছে ভালো হয়েছে, নুন ঝাল সব ঠিক আছে, পায়েসটা ঠিক আছে। বন্ধুরা ঘুমে তাকাতে পারছি না, দুপুরে ঘুমিয়েছি তাও কেন ঘুম পাচ্ছে যাই না। তো এখন হচ্ছে একটা কাজ বাকি থাকলো, সেটা হচ্ছে ছোটোবাবুকে সেরেলাকটা খাওয়াবো। আমার ছেলে কিন্তু ঘুমের ঘরেই খেয়ে নেয়, তো সেরেলাকটা খাওয়াবো। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো।